ফ্যাসিস্টদের কোনো ধরনের আধিপত্য দেখা যায় তাহলে তাদের বিরুদ্ধে লড়তে আমরা অনুপ্রাণিত হব। সাংবাদিকতার জগতে, আলোকচিত্রীর জগতে, ফটো জার্নালিস্ট হিসেবে দীর্ঘ 17 বছর নিরাপদ সংগ্রামে পুলিশের গুলির মধ্যেও সে কাজ করেছে এবং ছবি তুলেছে এবং ধারণ করে রেখেছে। সেটি আজকের এই ফুটপাতের ধারে অসাধারণ জনগণের কাছে এক উন্মুক্ত প্রদর্শনী করেছে। তাদের এই উদ্যোগ এবং তাদের সাথে যুক্ত রয়েছেন আরেকটি গ্যালারি হাসানুজ্জামান, তারা যুক্ত থেকে যে প্রদর্শনীটি করেছেন, এই ধরনের উন্মুক্ত প্রদর্শনী তারা যে করতে সক্ষম হয়েছেন, এই জন্য তাদেরকে আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। আজকে তাদের এই প্রদর্শনী আমাদের মতো রাজনৈতিক সামান্য কর্মী যারা আমাদেরকে উৎসাহিত করবে, দীর্ঘদিন উৎসাহিত করবে। আবার যদি ফ্যাসিস্টদের কোনো ধরনের আধিপত্য দেখা যায় তাহলে তাদের বিরুদ্ধে লড়তে আমরা অনুপ্রাণিত হব। কারণ আমরা জানি শুধু আমরা একা নয়, আমাদের ডানে বামে সামনে পিছনে সাংবাদিক আছেন, বুদ্ধিজীবী আছেন, ফটো জার্নালিস্ট আছেন। তাদের কারো না কারো সহানুভূতি আমাদের প্রতি থাকবে এবং বিশেষ করে গণতন্ত্রের লড়াইয়ের, কথা বলার স্বাধীনতার লড়াইয়ের, সংবাদপত্রের স্বাধীনতার লড়াইয়ের এবং আদালতের বিচারিক যে স্বাধীনতা, সেই স্বাধীনতা প্রতিষ্ঠার যে চূড়ান্ত গণতান্ত্রিক প্রত্যয়, সেই প্রত্যয় প্রতিষ্ঠার জন্য সমাজের নানা শ্রেণী পেশার মানুষ যেভাবে লড়েছেন, সেই লড়াইয়ে আবারও সামিল হতে তারা দ্বিধা করবেন না। আমি সকল উদ্যোগীকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, বিএনপির পক্ষ থেকেও ধন্যবাদ জানাচ্ছি। তাদের এই উদ্যোগ অব্যাহত থাকুক। সকলকে আবারও শুভেচ্ছা।